মানুষ মানুষকে নাই চিনতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। 15ই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন। আপনি আমাকে ডেফিনেটলি অনেক ভালোবাসেন, এখন আপনি সেই মুহূর্তে ধরেন সিফাতকে নাও ভালোবাসতে পারেন, বা সাকি ওকে হচ্ছে কি সিফাতকে অনেক ভালোবাসেন, আইদার আমাকে ভালো নাই বাসতে পারেন। না, এই বিষয়টা একদমই আমি এই বিষয়ে উত্তর এই কারণেই দিতে পারবো না, কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি, প্রফেশনাল। আচ্ছা, আমি একটা কথা বলি, এই বিষয়টা নিয়ে আমি বলি, আমার ফেসবুক পেজটা সকলের কাছেই আছে। তো 15ই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। কি অনুভূতি বলবো, মানুষ মানুষকে নাই চিনতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমার এক্সপেকটেশন ওটাই থাকতে হবে, আপনি আমাকে ডেফিনেটলি অনেক ভালোবাসেন, এখন আপনি সেই মুহূর্তে ধরেন সিফাতকে নাও ভালোবাসতে পারেন, বা সাকি ওকে হচ্ছে কি সিফাতকে অনেক ভালোবাসেন, আইদার আমাকে ভালো নাই বাসতে পারেন। এটা বলছেন হয়তো বা চলচ্চিত্র নিয়ে কথা বলছেন, চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি। আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল, কিন্তু এখনো যেহেতু আমি মিডিয়াতে আছি, ট্রেডে কাজ করছি, আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি, আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন, বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে, কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম, তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না, আপনি তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো, মানসম্পন্ন কেন হলো না। তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা। তবে এখন যে কাজগুলো করছি এটা চলমান। না, আমি আসলে খুব ছটপটে, আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি, লিখতে গেলে আমার ঘুম এসে যায়। আচ্ছা, আমার প্রিয় লেখক অবশ্যই এই মুহূর্তে সিফাত নুসরাত, কারণ এই মুহূর্তে সিফাত নুসরাত আমার প্রিয় লেখক, কারণ আমার বোন এত শর্ট টাইমে দুটো বই একদম সকলের সামনে প্রেজেন্ট করেছে, এবং কামিং সুন আরও 3টে। তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম এবং আমাদের হুমায়ুন আহমেদ স্যার, তাদের লেখা পছন্দ করি। না, আসলে ওইভাবে ভেবেচিন্তে ব্যবসা করা যায় না। ব্যবসাটা আসলে এরকম, আপনি ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন পাবেন, সেই ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু আর্ন করছি। আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল, যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো না। তো ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। অনেকেই দেখছি যে এই পর্যায়ে আছেন, সেই ক্ষেত্রে অনেকেই দেখছি যে একটু ফেমাস হলে ফেসবুকে তারা এই উদ্যোগে বেশি ঝুঁকে যায়, বেশি আর্নিং। না, আমার এই বিজনেসের পেছনে লক্ষ্য হচ্ছে, আমি যেহেতু চিত্রনায়িকা, আমি মেকআপ থেকে শুরু করে সব কিছুর প্রতি কিছুটা আইডিয়া আছে, এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর বরুণ হয়েছিল, যেটার এখনও কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন, সিনেমাও আছে। তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়া হয়ে গেছে, এরপরে কোর্স করেছি। তো সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা। আর জেমস সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে, এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই মানুষগুলোকে আমার কাছে থাকা দরকার।